নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, মহার্ঘ ভাতা বৃদ্ধি করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 1 জানুয়ারি থেকে মিলবে কিন্তু বর্ধিত হারে ডিএ। তো কত পার্সেন্ট ডিএ বাড়লো, তো বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো আপনাদিকে। তো বন্ধুরা, সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেবেন। আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। তো বন্ধুরা, রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন তিনি। জানিয়েছেন আগামী 1 জানুয়ারি থেকে বর্ধিত হারে মহার্ঘ ভাতা মিলবে। 4% বৃদ্ধি করা হয়েছে ডিএ। তো বৃহস্পতিবার শহরে বড়দিন উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মহার্ঘ ভাতা বৃদ্ধি করার কথা ঘোষণা করেন তিনি। এতদিন রাজ্য সরকার কর্মচারীরা 6% হারে ডিএ পেতেন। বৃহস্পতিবার ঘোষণার পর থেকে তারা পাবেন 10% ডিএ পাবেন। 2024 সালের 1 জানুয়ারি থেকে এই ঘোষণা কার্যকর হবে বলে জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বর্ধিত হারে ডিএ পাবেন পেনশনভোগীরাও। ডিএ বৃদ্ধি করা কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার ফারাক কমে হলো 36%। কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে 46% ডিএ পান। তো মুখ্যমন্ত্রী ঘোষণার সময় এ বিষয়ে কেন্দ্র রাজ্যকে ফারাক বুঝিয়েছেন। তিনি জানান, কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএ বাধ্যতামূলক, কিন্তু রাজ্য সরকারের ক্ষেত্রে তা নয়। রাজ্য সরকার ডিএ কিন্তু ঐচ্ছিক। তো রাজ্য সরকারি কর্মীদের 4% ডিএ বৃদ্ধির ফলে সরকারের 2400 কোটি টাকা পয়সা খরচা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এতে উপকৃত হবেন রাজ্যের 14 লক্ষ সরকারি কর্মী। সরকারি কর্মীদের জন্য এই মহার্ঘ ভাতা বৃদ্ধিকে বড়দিন এবং নতুন বছর উপহার বলে তিনি তুলে ধরেছেন। তবে সরকারের এই ঘোষণা খুশি হতে পারেননি ডিএ বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলনরত কর্মচারীরা। সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে বিবৃতি জানানো হয়েছে, ডিএ কেন্দ্র রাজ্যের ব্যবধান 40%, 4% ঘোষণা করা হয়েছে। একে ভিক্ষা হিসাবে দেখছেন আন্দোলনকারীরা। বিবৃতিতে বলা হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী বলি, একের ঘরের শূন্যটা কোথায় গেল? শূন্যটা বাম দিকে না বসিয়ে চার এবং ডান দিকে বসান। আমরা কিন্তু ভিক্ষা চাইছি না। সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনের অন্যতম আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1 জানুয়ারি থেকে 4% ডিএ ঘোষণা করলেও আমাদের কর্মসূচি বহাল থাকবে। আমরা ভিক্ষা চাইনি। এ প্রসঙ্গে সিপিএমের রাজ্য সরকারি কর্মীদের কোঅর্ডিনেটর কমিটির নেতা বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী বলেন, 40% ডিএ বাকি ছিল, 4% দিতে বাধ্য হলেন আমাদের আন্দোলনের চাপে। এখনও 36% বাকি। তো এই ঘোষণা আমাদের আর্থিক বঞ্চনা মিটবে না। আমরা পূর্ণ ডিএ দাবিতে কিন্তু লড়াই চালিয়ে যাব। তার পাশাপাশি তৃণমূল রাজ্য সরকারি কর্মচারীদের ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়ক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। সরকারি কর্মীদের মুখে উনি হাসি ফুটালেন। এত আর্থিক বঞ্চনার পরেও 4% হারে ডিএ বৃদ্ধি করালো। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন, আগে ছিল কিন্তু 6% ডিএ, এখনও 4% যোগ হলো, টোটাল কিন্তু 10% ডিএ পাবে রাজ্যের সরকারি কর্মচারীরা। গত 1 জানুয়ারি 2024 থেকে এই ডিএ কিন্তু কার্যকর হবে, এমনটা কিন্তু জানানো হয়েছে। তো বন্ধুরা, এটাই ছিল ছোট্ট একটা আপডেট। ভিডিওটি ভালো লাগে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো। পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে। ততক্ষণ বন্ধুরা সব ভালো থাকুন, সুস্থ সাবধান থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।